তো পোশাক একটা নিলেন, কেমন লাগছে? হ্যাঁ, এই যে বাজারটা করা হয়েছে কেমন লাগছে আপনার ছেলের এই পোশাক আজকে? আর এরা যে 1 টাকা করে দাম নিচ্ছে, এটাকে নিয়ে কি বলবেন? কিছু বক্তব্য? ভালো আপনার নাম কি? মনি দাস। এই যে 1 টাকাতে ওরা এই পোশাকটা দিল, ধরুন বাজারে কিনতে গেলে অনেক দাম হতো, 1 টাকার বিনিময়ে এটা করেছে আপনাদের সুবিধার্থে, আপনাদের দেওয়ার জন্য। এটাকে কি ভালোভাবে দেখছেন? এই যে বর্ধমান গ্রিন হান্টার অ্যান্ড স্টুডেন্ট দলের পক্ষ থেকে আজকে আপনাদের এখানে একটা 1 টাকার বাজার করা হয়েছে, এটাকে কি চোখে দেখছেন? খুবই ভালো চোখে দেখছি, কারণ এর আগেও আমাদেরকে বস্ত্র বিতরণ করে গেছে, প্রত্যেক বছর করে যায়, শীতের সম্বল কম্বলও দিয়ে যায়, তারপর বাচ্চাদের খাতা পেন্সিল সমস্ত রকম সাহায্য ওনারা করেন, তার জন্য আমরা খুবই খুশি। কিন্তু দান একটা জিনিস, আর আজকে 1 টাকার বিনিময়ে কর, 1 টাকার বিনিময়ে আমরা ভীষণই খুশি। 1 টাকার বিনিময়ে খারাপ কিছু না, 1 টাকার বাজার বসেছে একটা খুবই ভালো ব্যাপার। না এই যে 1 টাকা নিচ্ছে, ধরুন আজকে যে পোশাকগুলো এখানে রাখা হয়েছে বাজারে, সেই পোশাকের দাম বাজারে অনেক বেশি, কিন্তু এরা নিচ্ছে 1 টাকা। এটা কেন নিচ্ছে? 1 টাকার মূল্যে হ্যাঁ, কেন নিচ্ছে? এই 1 টাকাটা নিচ্ছে কেন আপনাদের কাছ থেকে? এটা বিনা পয়সায় দিতে পারতো, কিন্তু 1 টাকা নিচ্ছে কেন? 1 টাকা বলুন। বর্ধমান গ্রিন হান্টার অ্যান্ড স্টুডেন্টগুলোর উদ্যোগে প্রতি বছর আমরা দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণের অনুষ্ঠান করি, এবং এই 1 টাকার বাজার আমরা আগেই আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছিলাম যে 1 টাকার বাজার আমাদের সিগনেচার অনুষ্ঠান, এবং এই বছরে সেই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেতিয়া আদিবাসী পাড়ায় এখানে আমরা 1 টাকার বাজার এবছর অনুষ্ঠিত করেছি, এবং বাজার চারিদিকে কেনাকাটা চলছে, এখানকার সাধারণ মানুষরা এসেছেন, এবং এখানে আমাদের বিশেষত্ব হচ্ছে 1 টাকার বিনিময়ে আমরা এখানে বিভিন্ন নতুন পোশাক সাধারণ মানুষ যাতে কিনতে পারে তার একটা ব্যবস্থা করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা দানে বিশ্বাসী নই, তাই আমরা এখানে এই জিনিসটা দেখাতে চেয়েছি যে এখানে আমরা শুধুমাত্র একটা মাধ্যম হয়ে 1 টাকার বিনিময়ে সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষের জন্য আমরা নতুন পোশাকের ব্যবস্থা করেছি, এবং তারা তাদের নিজস্ব টাকা দিয়েই এখানে নিজস্ব পছন্দের জিনিস এখান থেকে কিনে নিচ্ছে। তো এখানে দানের কোনো ব্যাপার নেই, এবং আমরাও বর্ধমান গ্রিন হান্টার এবং স্টুডেন্টগুলোর পক্ষ থেকে খুবই আনন্দিত এই অনুষ্ঠান এখানে করতে পেরে। এবং খেতিয়া আদিবাসী পাড়ায় আমরা প্রচুর অনুষ্ঠান করেছি। আজকে দুর্গাপূজার প্রাককালে, আজকে মহাপঞ্চমী, সেই মহাপঞ্চমীর প্রাককালে আমরা এখানকার মানুষের জন্য উপহার স্বরূপ এই 1 টাকার বাজার অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি। কি কি থাকছে এই বাজারে? এই বাজারে আমরা যেমন বাচ্চাদের বিভিন্ন রকমের পোশাকের আয়োজন করেছি, তেমন আমাদের মা বোন যারা আছে তাদের জন্য শাড়ি, এবং মেয়েদের 18 থেকে একদম 1 বছর থেকে 18 বছর পর্যন্ত মেয়েদের চুড়িদার থেকে শুরু করে বিভিন্ন রকমের পোশাক, ওয়েস্টার্ন পোশাক, ইন্ডিয়ান পোশাক সমস্ত কিছুরই আমরা এখানে আয়োজন করেছি, এবং এখান থেকে আমরা তাদের একটা নিজস্ব পছন্দ মতো জিনিস কিনে নেওয়ার একটা ব্যবস্থা এখানে আমরা করেছি। কতগুলো শাড়ি বা কতগুলো পোশাক দেওয়া হবে এখানে? মোটামুটি আমরা আজকে অনুষ্ঠান সবে শুরু করেছি, আমরা মোটামুটি 300 জনকে এখান থেকে আমরা শাড়ি, চুড়িদার ইত্যাদি বিভিন্ন রকমের পোশাক আমরা এখান থেকে দেবো, এবং এর পরবর্তীকালেও আমাদের কাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে যেখানে মানুষদের কেনার সামর্থ্য নেই সেই সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে যাব, এবং তাদেরকেও আমরা পুজোর উপহার স্বরূপ নতুন পোশাক তুলে দেবো। এটা কত বছর হচ্ছে? এটা এই নিয়ে আমাদের 2019 সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে, 2025 এই 6 বছর ধরে আমরা এই অনুষ্ঠান করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রাকেশ খান, আমি বর্ধমান গ্রিন হান্টার অ্যান্ড স্টুডেন্টগুলোর সেক্রেটারি।